দীর্ঘ ১২ বছর পর ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম আমার দাদাবাড়ি। আসসালামু আলাইকুম, আমি মারিয়া। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দিনাজপুরের একটি সুন্দর গ্রামে আমার দাদাবাড়ি। বিয়ের পর এই প্রথম আমি আমার ছেলে মেয়েকে নিয়ে দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। দিনাজপুর যাওয়ার পর আমার ছেলেমেয়েরা যে কতটা আনন্দ করেছে তা আমি বলে বোঝাতে পারবো না। দিনাজপুর যাওয়ার পথের দুপাশের দৃশ্য যে কতটা মনোমুগ্ধকর, দেখতেই মন চায়, দেখতেই মন চায়। বিশাল জায়গা জুড়ে এই যে সবুজ ধান ক্ষেত, দেখে চোখ একদম জুড়িয়ে যাবে যে কারো। ঢাকা থেকে গিয়েছিলাম বগুড়া ফুপুর বাসায়, আর ফুপুর বাসা থেকে চলে গিয়েছিলাম দিনাজপুর। আলহামদুলিল্লাহ, বেশ কিছুক্ষণ জার্নির পর চলে এসেছি আমরা সবাই দাদাবাড়িতে। বেশ সকালেই আমরা রওনা দিয়েছিলাম বগুড়া থেকে। ৯টা বাজতে বাজতেই আমরা দিনাজপুর পৌঁছে গিয়েছি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। দাদাবাড়ি আসার পর সব ভাই বোনরা একসাথে মিলে চলে গেলাম বিয়ে খেতে। ফুপুরা, চাচিরা, সব ভাই বোনরা একসাথে বেশ কিছুদিন অনেক সুন্দর সময় কাটিয়েছি। কিভাবে যে দিনগুলো পার হয়ে গিয়েছে টেরই পাইনি। অনেক অনেক মজা করেছি, আনন্দ করেছি, কিন্তু আসলে ওইভাবে আমি তেমন কিছুই ভিডিও করতে পারিনি। আর এই তো বিয়েবাড়িতে আসার পর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। ওই দিন এতটাই গরম ছিল যে শান্তিমতো খেতেই পারিনি। সবগুলো খাবারই কিন্তু বেশ মজার ছিল। অনেক দিন পর গ্রামের এই ধরনের বিয়ের দাওয়াত খেলাম। খাওয়া দাওয়া শেষ করে বউ দেখে আমরা আবার চলে গিয়েছিলাম আমার দাদাবাড়িতে। সব মিলিয়ে খুব ভালো লেগেছে, খুব সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।